একদল ঘোড়া নিয়ে রাজকুমার একদিন একটি বাড়ির সামনে চলে আসে ও সামনে থাকা মেয়েটিকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আর তখনই এই ছোট্ট ছেলেটি বিয়ের জন্য বাধা প্রদান করে এবং মেয়েটিও এই বিয়ের জন্য রাজি না হয়ে এই ছোট্ট ছেলেটির সাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এজন্য রাজকুমার একটা কুবুদ্ধি বের করে আর বলে কালকের মধ্যে ওই পাহাড়ে যে বেশি গাছ লাগাতে পারবে সে এই মেয়েটিকে নিয়ে যাবে। এ কথা বলে দুষ্ট রাজকুমার সেখান থেকে চলে যায়। এসব কথা শোনার পর ছোট্ট ছেলেটি কান্না করতে থাকে। এরপর রাতের বেলায় ছোট্ট ছেলেটি কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে দৌড়াচ্ছিল। আসলে মেয়েটি এই ছোট্ট ছেলেটিকে সাহায্যের জন্য কোনো একটা জায়গায় পাঠাচ্ছিল। কিছুক্ষণ পর ছেলেটি একটি নদীর কাছে এসে তার হাতে থাকা চিঠিটা নদীতে ফেলে দেয়। আর তখনই নদী থেকে একটা জাদুকর বেরিয়ে আসে আর তাকে একটা গুপ্ত অস্ত্র দিয়ে বলে এটি তোমাকে রাজকুমারের হাত থেকে রক্ষা করবে। এ কথা বলার পর জাদুকর আবারও পানির নিচে চলে যায়। পরদিন সকাল হতেই রাজকুমার তার লোকজন নিয়ে গাছ লাগা শুরু করে দেয়। এরপর ছেলেটিরও সেই গুপ্ত অস্ত্রের সাহায্যে অনেকগুলো লোক বেরিয়ে আসে এবং গাছ লাগানো শুরু করে দেয়। এদিকে একজন সৈনিক রাজকুমারকে দেখিয়ে দেয় আর বলে তারা আমাদের চেয়ে অনেক বেশি গাছ রোপণ করেছে। এ কারণে রাজকুমার রেগে গিয়ে ছেলেটির কাছে চলে আসে আর বলে তুমি আমার সাথে প্রতারণা করেছো, এ কারণে তোমাকে আমার সাথে আরো একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে হবে। পরদিন সকালে প্রতিযোগিতা শুরু হলে ছেলেটির জাদুই গুপ্ত অস্ত্র থেকে একটি রোকা পাতলা ঘোড়া বেরিয়ে আসে। এ কারণে রাজকুমার ও তার সঙ্গী সাথীরা অনেক হাসাহাসি করে। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে গেলে ছেলেটির রোকা পাতলা ঘোড়াটি রাজকুমারের ঘোড়াটিকে পেরিয়ে যায়। এ কারণে জঙ্গলে লুকিয়ে থাকা রাজকুমারের লোকজন ছোট্ট ছেলেটির ঘোড়াটিকে পানিতে ফেলে দেয়। তারপর রাজকুমার প্রতিযোগিতায় জিতে যাওয়ার মুহূর্তেই ছেলেটির ঘোড়া আকাশ দিয়ে উড়ে এসে রাজকুমার আসার আগে বাউন্ডারি ক্রস করে ফেলে আর ছেলেটি এই প্রতিযোগিতায় জিতে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।